হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। বারাসাতের হেলাবরতলা থেকে একটি বাসে করে চলে গিয়েছি ব্যারাকপুরে। ল্যান্ডমার্ক আমি বলে দেই, গান্ধীঘাট থেকে অটো বা টোটো এই রাস্তা দিয়ে আসবে। এই রাস্তা দিয়ে এসে এই একটা 3 রাস্তার মোড় পড়বে। মোড়ে ওখানে লেখা রয়েছে এইদিকে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে গান্ধীঘাট, আর এই রাস্তাটা, এই পাশে এই রাস্তাটা চলে যাচ্ছে অন্নপূর্ণা মন্দির। 1875 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বরের কালীবাড়ির অনুরূপ হওয়ায় এটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরও বলা হয়। এই মন্দিরের সংলগ্ন মোট 6টি শিব মন্দির আছে। এই শিব মন্দিরের দালানে আমি কিছুক্ষণ বসেছিলাম। এত সুন্দর পরিবেশ, এত মনোরম পরিবেশ, মনটাকে মুগ্ধ করে দেয়। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী। তার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। 6টি শিব মন্দিরের একদম লাগোয়া একটি বেদি করা রয়েছে। এই বেদিটিতে একটি বেলগাছ বসানো রয়েছে, যেটি রামকৃষ্ণদেব রোপণ করেছিলেন। যেটি রোপণ করেছিলেন সেটা ভেঙে যাবে, আর একটি নতুন করে বসানো হয়েছে, এবং তার সংলগ্ন একটি ধ্যানঘর রয়েছে যেখানে তিনি ধ্যান করতেন। এই যে মূল মন্দির, শিব শক্তি অন্নপূর্ণা, উপরে তোমরা দেখতে পাচ্ছ নাম লেখা রয়েছে। তার পাশ দিয়ে একদম দক্ষিণেশ্বরের আদলে বানানো একদম সামনে রয়েছে একটি নাট মন্দির। আশপাশটা একটু ঘোরাঘুরি করার পর মূল মন্দিরের সামনে এসে মায়ের একটু প্রণাম সেরে নিলাম, এবং তারপর একদম কারুকার্যগুলো আমি দেখতে দেখতে আসছিলাম। দেখো কি সুন্দর কারুকার্য, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরে বেশি লোক না থাকায় আমি একটু বিশ্রামই নিয়ে নিলাম একটু বসে। মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদম্বা দেবী। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত। মন্দির খোলার টাইম সকাল 5টা থেকে দুপুর 1:30, এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। মন্দিরের দালানে কিছুক্ষণ বসার পর গঙ্গার পাড় ঘুরে বাড়ি চলে এসেছি।